একটা সময় ছিল ত্রাণের চাল ডাল মেরে খাওয়ার প্রতিযোগিতা, আর এখন চলছে শুধু দেওয়ার প্রতিযোগিতা। এ এক অপরূপ বাংলাদেশ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে তোলা হচ্ছে গণত্রাণ। সেখানে যার সামর্থ্য আছে সবাই তা দান করছেন। নিজের উপহার করার জন্য জমানো টাকা ডোনেট করছেন এক বাচ্চারা মা বাবার থেকেও জমানো টাকা দিয়ে দিচ্ছে। ছোট্ট শিশু বাবার হাত ধরে প্লাস্টিকের ব্যাংকে জমানো টাকা নিয়ে এসেছে বন্যাতদের পাশে থাকার জন্য। কেউ তাদের টিফিনের টাকা দিয়ে দিচ্ছে, কেউ সাইকেল কেনার জন্য জমানো টাকা দিয়ে দিচ্ছে। ভিক্ষুক তার অর্জিত আয় থেকেই দিচ্ছেন কিছু টাকা ডোনেট করছেন হিন্দু ভাই বোনেরা। বিভিন্ন সংগঠনে অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে টাকা দিচ্ছেন অনেক। চট্টগ্রামের শত শত স্পিড বোট নিয়ে রওনা দিয়েছে ট্রাক। এমন একটা সম্প্রীতির আশা সাম্প্রদায়িক বাংলাদেশি আমরা চেয়েছিলাম। ভয়াবহ বন্যার কবলে পড়েছেন ফেনী, কুমিল্লা, নোয়াখালী সহ দেশের 12টি জেলা, যেখানে আটকা পড়েছেন লাখ লাখ মানুষ। দেখা দিয়েছে মানবিক বিপর্যয়। গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যমে বন্যত্ব মানুষের অসহায় আর্তদান দেখে কেঁপে উঠেছে বাংলাদেশের মানুষের হৃদয়। এমন বিপর্যয়ে বন্যাতদের পাশে দাঁড়াচ্ছে পুরো দেশের মানুষ। দেশের এমন কঠিন সময় ধর্ম বর্ণ নির্বিশেষে জেগে উঠেছে পুরো দেশ। বন্যাতদের সহায়তা ও উদ্ধারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কাজ করছেন সাধারণ মানুষ। সবাই একসঙ্গে এমন কাজ করার ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এসব দেখে উদ্বুদ্ধ ও আবেগপ্লুত হচ্ছেন অনেকেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এমন কিছু ফেসবুকে পোস্ট আবেগঘন বার্তা দিয়েছেন জাতীয় দলের তারকা ক্রিকেটার তামিম ইকবাল। তিনি লিখেছেন, কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে বাংলাদেশ আপনার কাছে কি, আমি এই ছবিগুলো দেখিয়ে দেব। কেউ যদি বলে কেমন বাংলাদেশ দেখতে চান, এই ছবিগুলো মেলে ধরবো। এরকম আরো অনেক ছবি ভিডিও গত কয়েকদিনে দেখেছি, অনেক কিছু শুনেছি। এটাই তো আমার দেশ, এমন বাংলাদেশই তো চাই। তিনি আরও লেখেন, সৌহার্দ্য, সহমর্মিত, সম্প্রীতি আর ভালোবাসার মোড়ানো দেশ। যত বিপর্যয় তত বন্ধন, যত সংকট তত সমাধান, যত প্রলয় তত প্রতিজ্ঞা।